আমি কেন নিমাইকে বলবে ভগবান? কেন বলবে? নিমাই তুমি কেমন ভগবান, তোমায় যে পরীক্ষা করব। শ্রীবাস সঙ্গম, শ্রীবাস তো বৈষ্ণব, বৈষ্ণবের গৃহের দুয়ারে ঝুলে দিয়েছে পাঠার মাথা, জবা ফুলের মালা, আর পাঠার রক্ত দিয়ে চন্দন দিয়ে আলতা দিয়ে তান্ত্রিক মতে সেখানে ওই কালীর আরাধনা উপাসনা করেছে যাতে হরিনামটা বন্ধ হয়ে যায়। দিয়ে চলে গেছে। মহাপ্রভু ভোরবেলা শ্রীবাসকে বললেন, শ্রীবাস সারা নিশি কপাট বন্ধ করে হরিনাম করেছি, কপাট খুলে দাও, এবার আমি নগর সংকীর্তনে যাই। কেননা অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে হরিনাম, বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে লীলা রস আস্বাদন। শ্রীবাস তো জানে না, হরিনাম গাইতে গাইতে কপাট খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে দেখছে পাখার মাথা ঝুলানো, আর রক্ত চন্দন জবা ফুল দিয়ে তান্ত্রিক মতে পূজা করেছে। কে কে এমন করলো? আমি বৈষ্ণব, বৈষ্ণবের গৃহে কিনা পাখা ঝুলানো। যিনি প্রসাদ বুঝি তার ঘরে যদি কেউ মাংস রেখে আসে কষ্ট পাবে না, দুঃখ পাবে না? বৈষ্ণবের গৃহে পাঠার মাথা রক্ত দেখে কেঁদে উঠল শ্রীবাসের মন। গৌরী আমি জীবনে তো কোনো ক্ষতি করি, তবে কে কে আমার গৃহে পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেল? রক্ত চন্দন রক্ত জবা দিয়ে তান্ত্রিক মতে পূজা করেছি। এখন আমি কি বলবো? ওগো নবদ্বীপবাসী তোমরা এসে দেখে যাও, আমি শুধু হরিনাম করি না, নিশিরাত্রে করি আমি ভবানী পূজন। একবার এসে দেখে কাছে অঝর ঝরা। কি করবো? তাড়াতাড়ি করে হাড়ি ডোম ডেকে নিয়ে এসে ওগুলো পরিষ্কার করে দিয়েছি। বিষণ্ণ বদনে মহাপ্রভুর কাছে গেছে। শ্রীবাস কি হয়েছে? বিষণ্ণ বদন দিচ্ছি তোমার? কি করে বলবো আমি মহাপ্রভুকে? আমার কান্নার মুখ্য অর্থটা না বলে গৌণ অর্থটাই আমি বলবো। প্রভু সারা নিশি তুমি আমার গৃহে হরিনাম করেছো, এখন প্রভাতকালী নগর সংকীর্তনে চলে যাবে, আবার কখনো তোমার চাঁদ বদন দেখতে পাবো, কখন তোমার বদনে হরিনাম শ্রবণ করতে পারবো, তাই আমি ভাবছি আর কাঁদছি। শ্রীবাস তুমি আমায় সত্যি কথাটাও বললে না, আর আসল কথাটাও বললে। শোনো শ্রীবাস, তুমি না বললে কি আমি বুঝতে পারবো না? কেননা আমি যে ভক্তের হৃদয়ে বাস করি, প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বাস করে, আমি তোমার হৃদয়ে বাস করি, তাই তোমার মনের কষ্ট যে আমার জানা হয়ে গেছে। শোনো শ্রীবাস, যে তোমার মতো বৈষ্ণবের মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি অভিশাপ দিলাম তাকে। আজ থেকে 3 দিনের ভিতরে তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হবে হবে হবে। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। এই বলে মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন যেতে না যেতেই চাপালের সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি দেখা দিল। চাপাল তখন কালী পূজা করছে। কি আমার সর্বাঙ্গে দেখতে দেখতে এমন গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? একবার দেখালে মা, তোর পূজা করতে গেলে কোনো ইচ্ছা তো দেখা দর্শন হয় না। একবার দেখালে মা, একবার দেখা আমার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেছে, রক্ত ঝরে পড়ছে, কৃমি
দংশন করছে, একবার দেখা দে মা, একবার দেখা দে। যেই না কাঁদছে মায়ের চরণে পড়ে, তার ক্রন্দন ধরে শ্রবণ করে মা স্থির থাকতে পারলেন। মা কালী এসে ডাক দিয়েছে, চাপা কে? আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা তুই এসেছিস মা, বল না মা, এত বছর ধরে তোর পূজা করেছি, কোনোদিন তো জ্বালা যন্ত্রণা হয় না, কেন আজকে আমার সর্বদেহে জ্বালা যন্ত্রণা দেখতে দেখতে গলা পচা কুষ্ঠ ব্যাধি ভরে গেল? কেন হলো? চাপা তুই আমার সন্তানের মতো, কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে যাওয়ার আগে আমার অনুমতি তো নিবি না। আমি যেভাবেই পূজা নেই না কেন, এটাই সত্যি, শিব ঠাকুর হলেন আমার স্বামী, তিনি পরম বৈষ্ণব, আর আমি হলাম বৈষ্ণবী। আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে আর একজন বৈষ্ণবের অপরাধ কি করে সহ্য করবো বল? তুই যে অপরাধ করেছিস বৈষ্ণব চরণে, আমি যদি তোকে কৃপা করি তাহলে বৈষ্ণবের অপমান করা হবে, আমার স্বামী ভোলানাথের অপমান করা হবে। আরে চাপা, আমি তোর ভালোই চাই বাবা, যদি নিজের মঙ্গল চাস যা বাবা, গিয়ে শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চেয়ে। আমার বিশ্বাস তোর সমস্ত ব্যাধি থেকে তুই মুক্তি পেয়ে। অহংকারে মর্ত হয়ে বলেন, কি আমি যাব শ্রীবাসের পায়ে ধরতে? না না না, যত দুঃখ যত কষ্ট পাই না কেন ওই শ্রীবাসের পায়ে ধরবে না কোনোদিন এই চাপা। মা ভবতারিণী মা বিলীন হয়ে গেলেন। মন্দিরের পূজা শেষ করে গৃহে ফিরে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, স্ত্রীকে ডাক দিয়েছে, নিস্তারিণী দরজা খোলো, নিস্তারিণী দরজা খোলো। কি স্বামী, তোমার সর্বাঙ্গে এমন করে গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? ওগো গ্রামবাসী, একবার এসে দেখে যাও, আমার স্বামী তার সর্বনাশ করেছে, তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। এই গলা পচা শরীর নিয়ে তুমি কি ঘরে থাকবে? তাহলে আমায় কি করতে বলছো? আমি বলবো কেন, ওই গ্রামের লোক বলছিল যতদিন তোমার রোগটা ভালো না হয় ততদিন তুমি যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকতে। রাগ করছো কেন? তোমার ছোঁয়া লেগে যদি আমাদেরও এমন ব্যাধি হয়, ঘরটাও অপবিত্র হয়ে যাবে। তুমি গোয়াল ঘরে গিয়ে থাকো, আমি তোমার দেখাশোনা। আমি গোয়াল ঘরে গেলে তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি সুখে থাকো, তোমাদের মঙ্গলের জন্য আমি গোয়াল ঘরে যেতে রাজি। গোয়াল ঘরে ফেলে রেখেছি, সারাদিন একবারও দেখতে যাই। জল পিপাসায় তার কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে। গোয়াল ঘর থেকে ডাক দিচ্ছে, নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী।
এই গ্রামের লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল দিচ্ছি। ও মা, গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই, ওই গ্লাসটার জীবনে আমরা ব্যবহার করতে পারি। তাই নারকলের মালায় করে জল দিই। নারকলের মালায় জল নিয়ে যে হাতে দেবে তা না, মাটিতে রেখে নাও, খেয়ে নাও। নারকলের মালা কখনো মাটিতে বসে? যেই না মাটিতে দিয়েছে অমনি নারকলের মালাতে জল মাটিতে রাখিল। নারকলের মালাতে জল মাটিতে রাখিল। নারকলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল মালা গড়াইয়া জল পড়িয়াতে গেল। মালা গড়িয়ে জল সব পড়ে গেল, আর জল পান করা হলো। দেখবেন মানুষ যখন অতিরিক্ত জল পিপাসা পায়, জল যদি না পায় সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। জল সেবা করা হলো না বলে অচৈতন্য হয়ে গেল চাপা। এদিকে তার স্ত্রী বলছে, কি রে অন্যদিন এতক্ষণ সারের